আর বিগত সময়ের সেই পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিতে ফিরে যেতে চাই না। যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে তাকে আমরা সবসময় শিক্ষার্থীদের সামনে পেয়েছি। নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি। আপনাদেরকে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন একটি আমেজ উৎসব বিরাজ করছে, যেই আমেজটার নাম হচ্ছে ডাকসু আমেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ভাবতে পারছেন যে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় কীরকম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে এখন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের ক্ষমতা। পলিসি মেকিং, পলিসি ইমপ্লিমেন্টেশনে তারা পার্টিসিপেট করতে পারছেন। এর চেয়ে ভালো বিউটি অফ ডেমোক্রেসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হয় না। এটা সম্ভব হয়েছে ডাকসুর কারণে। এবং এই যে আজকে ডাকসু উৎসব বিরাজ করছে, এটার পিছনে অনেক লড়াই সংগ্রাম ফাইট করতে হয়েছে। আমি নিজেও অনশন করেছি, অবস্থান প্রতিবাদ করেছি। বিশ্ববিদ্যালয়ের অধিকারকামী সচেতন শিক্ষার্থীরা সঙ্গ দিয়েছে, সাহস জুগিয়েছে, সমর্থন দিয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আনন্দের খবর হচ্ছে ডাকসু হচ্ছে। আজকে আমাদের যে প্যানেল, সেই প্যানেল ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, কারণ আমরা আর বিগত সময়ের সেই পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিতে ফিরে যেতে চাই না। আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাকে সামনে রেখে আমরা কাজ করব। আমাদের এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ, উনি আমাদের প্যানেলে যারা আছেন আমরা যেই পদে নির্বাচন করব সেটা উনি ঘোষণা করবেন। এরপরে আপনাদের প্রশ্নের উত্তর এবং আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কি করতে চাই সেই সম্পর্কে আমরা মোটা থেকে কিছু কথা বলব। বিপি হিসাবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা ভাই। দীর্ঘদিন ধরে বিশেষ করে 18 থেকে 24 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত আন্দোলন সংগ্রাম, যে কোনো আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের অধিকারের ক্ষেত্রে তাকে আমরা সবসময় শিক্ষার্থীদের সামনে পেয়েছি। সেই জায়গা থেকে আমরা বিশেষ করে গণ অভ্যুত্থান, বিশেষ করে সবাই বলতে যাচ্ছে রাজনীতির যে পরিবর্তন, এই পরিবর্তনের সূচনা আমরা করার জন্য চেষ্টা করছি এবং এখনও চেষ্টা করে যাচ্ছি। তাই আমরা আমাদের প্যানেলের নাম দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আর এই প্যানেলের উদ্দেশ্য হচ্ছে বিগত দিনের বা এখনও যে আধিপত্যের রাজনীতি, কালো টাকার রাজনীতি, যে দখলদারিত্ব, গেস্টরুম গণরমের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। নতুন রাজনীতি উপহার দেওয়ার জন্য আমরা এই প্যানেল নিয়ে কাজ করছি। আর এই প্যানেলের আমাদের যে নির্বাচন, এই প্যানেলের হয়ে যারা নির্বাচন করবেন তাদের নামগুলো আমরা ঘোষণা করছি। আমাদের প্যানেলে ভিপি হিসেবে নির্বাচন করবেন বিনিয়ামিন মোল্লা। জিএস হিসেবে আমরা একজন নারী প্রার্থীকে রেখেছি, সে হচ্ছে সাবিনা ইয়াসমিন। এবং এজিএস হিসেবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের আদায়ে কাজ করেছেন, আমরা সে বিদায় তাকে রেখেছি রাকিবুল ইসলাম। এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে সাকিব খান আমাদের এখানে নির্বাচন করবেন। তারপর সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচন করবেন আরিফুর রহমান। তারপর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচন করবেন হৃদয় আহমেদ। তারপর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক রাকিব হোসেন গাজী নির্বাচন করবেন। তারপর মানবাধিকার ও আইন সম্পাদক আমাদের ইশতিয়াক আহমেদ আমাদের প্যানেল থেকে নির্বাচন করবেন। তারপর কেরিয়ার ও উন্নয়ন সম্পাদক রজব সালার খান শাওন নির্বাচন করবেন। তারপর সদস্য হিসাবে নির্বাচন করবেন রাহাত, তারপর কৌফিক আদির, আবদুল্লাহ আল নুমান, রাকিবুল আলম রুদ্র, মাহতাব ইসলাম, মুফাসসেল হক। এই আমাদের প্যানেল থেকে যারা নির্বাচন করবেন এর